ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর অপসারণ দাবিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচিতে কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত ছিল চট্টগ্রাম ওয়াসা। এর মধ্যে অস্থায়ী কিছু কর্মচারী বিএনপির নামে স্লোগান দিয়ে এমডির পক্ষ নেয়। এ সময় দুপক্ষই তালা লাগিয়ে দিলে দীর্ঘক্ষণ নিজের কক্ষেই অবরুদ্ধ ছিলেন এমডি। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর অপসারণ দাবিতে মঙ্গলবার দুপুরে এই ঘেরাও কর্মসূচি। সচেতন নাগরিক সমাজের ব্যানারে, যার নেতৃত্ব দেয় ভোক্তাদের সংগঠন ক্যাব। বেলা 12টার দিকে আন্দোলনকারীরা ওয়াসা ভবনে প্রবেশ করলে তখনই এমডির কক্ষের বাইরে তালা লাগিয়ে দেয় তার পক্ষে থাকা ওয়াসার অস্থায়ী কর্মীরা, যেন ভেতরে প্রবেশ করতে না পারে আন্দোলনকারীরা। এই সময় নিজ কক্ষে অবরুদ্ধ ছিলেন এমডি। এক পর্যায়ে সেখানে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা, দাবি তোলেন এমডির পদত্যাগের। এই সময় আন্দোলনকারীরাও পাল্টা তালা লাগিয়ে দেন এমডির কক্ষে। কিছুক্ষণ পরই এমডির পক্ষে বিএনপির নামে স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করেন কিছু সংখ্যক অস্থায়ী কর্মচারী। তারা আন্দোলনকারীদের ধাক্কা দিয়ে বের করে দেন। এতে শুরু হয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন সেনা সদস্যরা। হামলাকারীদের আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদেরও আওয়ামী লীগের দালাল বলে অভিযোগ করেন অপরপক্ষ। চট্টগ্রাম ওয়াসা জনসেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে যাচ্ছে। আপনারা যদি পানি না পেয়ে থাকেন, কারো ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকতেই পারে, আমার ব্যাপারে থাকতে পারে, আপনার ব্যাপারে থাকতে পারে। তাই বলে এই নয় যে আমরা একটা প্রতিষ্ঠানে এসে ধ্বংসাত্মক কার্যক্রম করব। তার এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যথাযথ জবাব দিতে এবং তার সর্বোচ্চ শাস্তি ও তার পদত্যাগ আমরা চাই। তারা ছাত্র দলের ফুলাও হইতে পারে না, ছেলেমেলে হইতে পারে না, বিএনপির ফুলা ফাইনে হইতে পারে না। ওরা আমার মিলিকাল দালাল, তার বুঝে ওরা আমাদের গায়ে হাত দিছে। তবে যারা স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করেছে তারা কেউ বিএনপি রাজনীতির সাথে জড়িত নয় বলে জানায় শ্রমিক দল। আপনারা যেটা দেখছেন আমরাও দেখছি, যেহেতু আমাদের কর্মসূচি নাই, আমাদের নেতারা ওখানে যাওয়া তো প্রশ্নই আসে না। যে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীদের কিছু নিয়োগকৃত লোক ওখানে আছে। ওখানে একটা ছবি আমাদেরকে দেখাইছে, ওখানে আউটসোর্সিং এর চাকরি করে ওরা, ওর চেহারাটাই আমরা দেখছি। জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব সংগঠন আছে। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে দলের স্লোগান দেয়, সেটা সম্পর্কে একটু দায়িত্ব কিন্তু আমাদের না। পরে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন সেনা সদস্যরা। হামলাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয় বৈঠকে। যারা হামলা করছে তাদের বিচার চাই এবং যারা দুর্নীতি করছে বা দুর্নীতির সাথে জড়িত তাদের বিচার দেশ থেকে করবে। আমাদের প্রধান উপদেষ্টা থেকে ওনারাই হচ্ছে যে কোনো সময় সিদ্ধান্ত দিবে। ওনাদের সামনে এই প্রতিশ্রুতি দিয়েছেন এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এই বিষয়তে ক্ষমা চেয়েছেন। উনি যেটা বলতে চাচ্ছেন, সরকার যখন ওনাকে বলবেন তখনই উনি পদত্যাগ করবেন। স্টুডেন্টের যেটা ক্লেম, সেটা তারা যেহেতু শান্তিপূর্ণভাবে পদত্যাগের দাবি করছে, সেটা চলমান থাকবে। যেটা তারা চাচ্ছে আর কি, সেটা চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি, সমস্যা নেই। দীর্ঘ 15 বছর ধরে ওয়াসার এমডির দায়িত্বে রয়েছেন একেএম ফজলুল্লাহ। তবে পদত্যাগের দাবি বা দুর্নীতির অভিযোগ নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।